ভাইজান আপনারা মন খারাপ করতেছেন, কারণ আমাদের মা যদি ভালো হয় আমাকেরই তো শান্তি রে। বাড়ির যা দেখবো বউ সুন্দরী সাজা গুজা বসে আছে, কলজার মধ্যে শান্তি লাগবে। রাস্তায় যখন দেখি মেয়েরা সাজে আর বাড়ির মধ্যে পেতনি হয়ে থাকে, কলজাতে আগুন লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন অনেক পুরুষ মানুষ বাড়ির থাকবার চায় না, রাস্তাত ঘরে। কে বা রাস্তাত ঘুরিস কেন? বলে মেয়েগুলো রাস্তাত ভালো, বাড়ির মধ্যে গেলে পেতনি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বলেন, খাদিজা কোন আমলের কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়ে আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতীদের নেত্রী বানালো, এ আমল যদি শুনতে চান তাহলে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে কোন কয় প্রশ্ন? না, মনোযোগ দিয়ে শুনতেছেন না। এক নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? আপনি যে ঈমান গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন কত বছর বয়সে? খাদিজা বলে, হুজুর আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করছি। আপনার বলেন তো মা খাদিজা ঈমান গ্রহণ করেছে তখন খাদিজার বয়স কত? জোরে কোন? আল্লাহর নবীর বয়স হল 40 আর খাদিজার বয়স হলো 55। রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি 55 বছর জীবন কুফরি হালে কাটাইছেন, এখন বলেন আপনার মেয়ে ফাতেমা কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। রাসূল বলেন, খাদিজা এই দিক দিয়ে কে এক নম্বর? আপনারা বলেন তো, খাদিজা না ফাতেমা? খাদিজা কত বছর কাফের ছিল? 55 বছর। আর ফাতেমা কয় বছর? জন্মসূত্রে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের চেহারা, মুখের চেহারা, দাঁতের চেহারা, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব জানেন? খাদিজা বলতে, হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং কেমন, এটা দুনিয়ার হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে। রাসূল কান্দার বলে, খাদিজা এখন বলেন ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ দেখেছে? খাদিজা কান্দে, নবী গো আমার ফাতেমা পর্দানিশী, পর্দার মধ্যে জন্ম নিয়েছে। আমার 4টা মেয়ে জন্ম নেওয়ার সময় আমি মা দেখেছি। আমার কুলসুমা জন্ম নিয়েছে, আমার রোকেয়া জন্ম নিয়েছে, জয়নাব জন্ম নিয়েছে, কিন্তু ফাতেমা যখন জন্ম নিল আমি মা হইয়া তাকায় দেখি ফাতেমার 2টা হাত তার ইজ্জত ঢাকা অবস্থায় পেট থেকে বের হয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আমি রাসূল বলতেছি ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। রাতটা যখন গভীর, ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ পাক আমারে জানাইছে আল্লাহ আমার পর্দা কবুল করেছে। আলী বলতে, ফাতেমা পর্দা যদি আল্লাহ কবুল করে থাকে তাহলে আনন্দ করো, কারণ তুমি পর্দার মধ্যেই বড় হয়েছো, পর্দা আমল করতেছো, আল্লাহ তোমার পর্দা কবুল করেছে। ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে সেই ঘোষণা দিয়েছে। আলী বলতে, ফাতেমা যে মেয়েটা সারা কি হলো, মাইক এরকম হলো কেন? ভালোই তো চলতেছিল ভাই রে, না আপনার কেউ কিছু বলছে? বক্তার কথা মতো মাইক চলাবেন। আপনারা কি মনে করছেন আমি কি 2-3 দিনের বক্তা? এই জেলা বক্তা ওয়াজ করে গেল, আমি যখন ওয়াজ করি এর মায়ের বিয়েই হয়নি। মাইক মাশাআল্লাহ খুব ভালো চলতেছে। আপনার মাইককে খারাপ বলছে একবার? কে ভাববার কয়? কে কয়?